মা, চা খেয়েছো? চা? চা আবার কোথায় পাবো? তোর বউ কি চা করে দেয় নাকি কোনোদিন? সে তো সারাদিন শুধু সাজসজ্জা নিয়েই ব্যস্ত থাকে। মা, আমি চা এনেছি। তোমার বৌমাই বানিয়ে দিয়েছে। ও লোক দেখানো যত্ন। ছেলেকে দেখানোর জন্য ছেলের হাত দিয়ে চা পাঠিয়েছে। বোঝাতে চাইছে যে শাশুড়ির কত যত্ন নেয়। হুঁ, আরে না গো মা, তুমি ভুল ভাবছো। মায়াই তো নিয়ে আসছিল। আমি তো জোর করে ওর হাত থেকে নিয়ে নিলাম। তোমার সাথে দুটো গল্প করব বলে। তোমার সাথে ঠিকমতো কথা বলার সময়ই পাই না আজকাল। সেই সকালে বেরোতে হয় আর রাতে বাড়ি ফিরতে হয়। আমার সাথে আর কথা বলার দরকারটা কি? নিজের বউকে নিয়ে থাক না। আমি যেমন ঘরের এক কোণে পড়ে থাকি, তেমন একাই পড়ে থাকবো। আমাকে নিয়ে তোদের অত ভাবতে হবে না। মা, তুমি ভুল ভাবছো আমাদেরকে। কি করব বলো? আজকাল অফিসে বড্ড চাপ চলছে। মায়াও কদিন আমাকে কথা শোনাচ্ছে। আমি কি করব বলো? তোমার বৌমা তো সারাদিন বাড়িতে থাকে। তা তুমি তোমার বৌমার সাথে বসে একটু ভালো করে গল্প আড্ডাও তো দিতে পারো। মনটা ভালো থাকবে। বয়েই গেছে আমার। বৌমা যদি আপন হতো, তাহলে তো হয়েই যেত। এই দিদি, এই কার নিয়ে আলোচনা হচ্ছে রে এখানে? আরে শান্তি তুই? অনেকদিন পরে এলি। তোর কথাই আমি সবসময় বলি রে বাড়িতে। ও অরুণ, এই এখনো অফিসে যাসনি তুই? না মাসি, এই এবার বেরোবো। ভালোই হয়েছে তুমি এসেছো। অনেকদিন তো কোনো পাত্তাই নেই তোমার। এতদিন আসোনি কেন? আর বাবা, এই বয়স হচ্ছে না, তাই এখন একটু তীর্থ করে বেড়াচ্ছি। এই কদিন আর বাড়িতে থাকি আমি, এই তীর্থে তীর্থে ঘুরে ঘুরেই দিন কেটে যাচ্ছে। বাহ! এ তো ভালো কথা। আমিও মাকে তাই বলি, একটু বাইরে থেকে ঘুরে আসতে। মা তো কিছুতেই যেতে চায় না। আমি চলে গেলে এ সংসার সব লাটে উঠবে, বুঝলি তো? লাটে উঠবে। যা বউ হয়েছে তোর, সংসারের কোনো কাজেই তো তার মন নেই। সারাক্ষণ শুধু উড়ে বেড়ানোর চিন্তা আর বরের টাকা ধ্বংস করার চিন্তা। তোকে আর কি বলবো রে শান্তি, এরকম উড়নচণ্ডী বউ আমি আর দুটো দেখিনি। এই যে আমরা আর তোরা, আমরা কটা জিনিসপত্র কিনি বলতো নিজের জন্য? কটা শাড়ি বা নিজে কিনে পরেছি। বর যা এনে দিত তাতেই খুশি হতাম। ৳১ এদিক ওদিক হলে নিজেদের গায়ে লাগতো। কিন্তু এ বউ কি করে জানিস? প্রতি মাসে মাসে জামা কাপড় কিনে কিনে ঘর ভর্তি করে। ওই যে কি অনলাইন না সব কি সব কেনাকাটা শুরু হয়েছে না আজকাল? ঘরে বসে অর্ডার দিলে বাড়িতে চলে আসে। তাই করে রাত-দিন। আচ্ছা তুই বল, এসব কি সহ্য করা যায়? আমার ছেলেটা রাত-দিন মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, আর ও এভাবেই টাকা নষ্ট করবে? মা, ও যে সারাক্ষণ নিজের জন্য কেনাকাটা করে তেমন তো নয়। ও সংসারের জন্যও জিনিস কেনে। আমি তো সময়ই পাই না এদিকে দেখার। সংসারে কখন কোন জিনিসটা লাগে আমি কিছুই জানি না। আর জানলেও আমার দোকানে গিয়ে কেনার মতো সময়ও থাকে না। তাই ওকেই টাকা দিয়ে রাখি। ও নিজের মতো করে সবকিছু কিনে নেয়। তাতে অসুবিধা কোথায়? আমার তো সুবিধাই হয় তাতে। এই হ্যাঁ রে দিদি, তুই অত কিছু নিয়ে ভাবিস কেন? ও যাদের সংসার তারা বুঝে নেবে। তুই বাদ দে তো ওসব কথা। অরুণ, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে না? তুই তুই বেরিয়ে যা। হ্যাঁ মাসি, আমি এবারেই বেরোবো। তুমি এ বাড়িতে এখন কয়েকদিন থাকবে তো? হ্যাঁ, হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস নে। আমি বাড়ি থেকেই বলেই এসেছি। এখন মাস ২ থেকে যাবো। আমার এখন সংসার ধর্ম বলে তো আর কিছু নেই। ছেলে বৌমার হাতে সব ছেড়ে দিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াই। ঠিক করো মাসি। এ বয়সে যদি না এখন ঘুরে বেড়াও, তা আর কবে বেরোবে? তুমি মায়ের সাথে গল্প করো তাহলে। আমি বেরিয়ে গেলাম। এই দিদি, তোর বৌমা তো দেখছি ছেলেটার মাথা তো পুরো খেয়ে নিয়েছে রে। তাই তো বলছি তোকে, দেখলি না? বউয়ের নামে একটা কথা বললাম বলে কেমন করে লাফিয়ে উঠল ছেলে। ছেলেকে পুরো হাতের পুতুল বানিয়ে রেখেছে ওই মেয়ে। এই দেখিস দিদি, বউ যেন আবার তোকে বাড়ি ছাড়া না করে ছাড়ে। এই আজকালকার মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই। মাসিমা, কখন এসেছেন আপনি? এই তো বৌমা, এই সবেমাত্র এলাম গো। তোমার কথাই বলছিলাম। তোমাকে এখনো দেখতে পাইনি তো। ও, আমি রান্নাঘরে ছিলাম মাসিমা। এই নিন,
আপনাদের জন্য লুচি আলুর দম বানিয়ে নিয়ে এসেছি। খেয়ে বলুন তো কেমন হয়েছে? এই আর খেয়ে দেখতে লাগবে না গো বৌমা। এই তোমার হাতে রান্নাটা এমনিতেই খুব ভালো হয়। আমি তোমার নামে কতই প্রশংসা করি বাড়িতে, জানো তো? না মাসিমা, তেমন কিছু না। আপনারা বসে গল্প করুন, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তোমার কত কাজ সংসারে। তুমি গিয়ে সামলে নাও, সামলে নাও। যাও গো। এই দেখলি দিদি, এই লুচি আর আলুর দম এনে তোকে বশ করতে চাইছে এখন। তোর বৌমার মাথায় বুদ্ধি আছে ভালো। তাই তো বলছি তোকে, এ বউ পুরো প্ল্যানে চলে। মা, তুমি এখন বাড়িতে আছো তো? আমি একটু বেরোচ্ছি তাহলে। এই হঠাৎ এখন বাইরে যাচ্ছ কেন গো বৌমা? কোনো দরকার আছে নাকি? হ্যাঁ মাসিমা, দরকার আছে বলেই তো যাচ্ছি। আপনারা বসুন, আমি আসছি। হ্যাঁ রে দিদি, এই বিকেল বেলা তোর বৌমা আবার কোথায় চললো রে? কি জানি কোথায় যাচ্ছে, আমাকে কি বলে যায় নাকি? দেখলি না কেমন ঠেঁটিয়ে উত্তর দিল। আমি ওই জন্য জিজ্ঞাসা করি না কোনোদিন। তা তোর বৌমা কি প্রতিদিন এরকমই বেরোয়? প্রতিদিন নয়, তবে প্রায়ই যায়। ঘরে মন টেকে নাকি ওর? এটা তো ভালো লক্ষণ নয় দিদি। এই বাড়ির বউ যখন তখন বাইরে চলে যায়, তা তোর ছেলেকে জানিয়েছিলিস কোনোদিন? ধুর, কে বলতে যাবে ওকে? বউর নামে কোনো কথা বললে সে শুনবে নাকি? উল্টে আমাকেই কথা শোনাবে। এই না রে দিদি, এ ভুল তুই করিস নে। আমার মনে হয় কি জানিস, এই কথাটা তোকে একবার ছেলেকে জানিয়ে রাখা উচিত। আজকালকার মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই। কি জানি বাইরে বেরোনোর নাম করে কার সাথে ঘুরে বেড়ায়। তুই কিন্তু খুব শীঘ্রই ছেলের কানে কথাটা তুলে দে। না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তখন আর ফেরানো যাবে না। কি বলছিস তুই? এরকম কোনো ঘটনা ঘটতে পারে নাকি? তা পারে না? এই দেখছিস না চারপাশের প্রায় বাড়ির বউ সব অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে। একবার যদি এ বউ চলে যায়, তখন তো ছেলেটার কি হবে বলতো? লোক সমাজে মুখ দেখাতে পারবি না তখন। তাই বলছি, এখন থেকে সাবধান হয়ে যা। ও বউকে নজরে নজরে রাখ। মা, এই নাও, তোমাদের জন্য ফুচকা এনেছি। ও, তুমি ফুচকা আনতে বাইরে গিয়েছিলে? হ্যাঁ মা, আজকে একটু খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম গিয়ে খেয়ে আসি। আর সাথে সাথে তোমাদের জন্যও নিয়ে এলাম। মাসিও তো ফুচকা খেতে ভালোবাসেন, তাই না মাসিমা? হ্যাঁ, ওই লাগে ভালো। তুমি ভালো করেছো ফুচকা এনে। দাও তাহলে, আমরা খেয়ে নিই। হ্যাঁ মাসিমা, ধরুন। মা, খেয়ে নিও কিন্তু। ফুচকাটা বেশ দারুণ হয়েছে। আমি তো ২০ খানা খেয়ে নিলাম একসাথে। ভালো করেছো। আমরা খেয়ে নেব। তুমি ঘরে যাও। হ্যাঁ মা, আসছি। শান্তি, তুই তো আমাকে আজকে ফাঁসিয়ে দিচ্ছিলিস রে। বৌমা তো ফুচকা আনতে গিয়েছিল। আমি যদি তোর কথা শুনে ছেলেকে গিয়ে নালিশ করতাম, তাহলে কি হতো বলতো? আসলে আসলে ওই আমি বুঝতে পারিনি। আসলে আমাদের বাড়ির চারপাশে হচ্ছে না এরকমই। তাই আর কি। তবুও বলা যায় না দিদি। আজকে না হয় তোর বৌমা তোর জন্য ফুচকা এনেছে বলে তুই বিশ্বাস করলি না। কিন্তু যদি সত্যি, সত্যি এরকম হতো, আবার হয়তো এমনও হতে পারে ফুচকা নিয়ে এসে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। বিশ্বাস নেই তো এদের দিয়ে। আর তোর বউ যা বুদ্ধিমান, ও ঠিক বুঝে যায়। না রে, এটা তোর ভুল ধারণা। আমার বৌমা আর যাই করুক, এরকম কোনোদিন করবে না। এমন বাজে স্বভাব তার মধ্যে আমি কোনোদিনও দেখিনি। সে একটু ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, আর উল্টোপাল্টা জিনিস কিনে খরচ করে। এই যা ওর দোষ। তাছাড়া আর কিচ্ছু নয়। না, সে কিছু না থাকলে তো ভালো। আমিও তো চাই তারা সুখে সংসার করুক। কি গো, শুনছো? শীতকাল তো পড়েই গেল।
কোথাও ঘুরতে নিয়ে যাবে না আমাদেরকে? সবসময় ঘরে বসে থাকতে ভালো লাগে বলো তো? হ্যাঁ, আমিও ভাবছিলাম যাবো একদিন ঘুরতে। কদিন কাজের খুব চাপ আছে বলে বেরোতেই পারছি না। হ্যাঁ, তুমি থাকো তোমার কাজ নিয়ে। আমাদের জন্য কোনো সময় বের করতে হবে না তোমাকে। আমাদেরও তো ইচ্ছা করে নাকি? যে একটু বাইরে থেকে ঘুরে আসি? তোমার না হয় সারাদিন অফিস, বন্ধু-বান্ধব এইসব নিয়ে সময় দিব্যি কেটে যায়। কিন্তু আমরা তো সারাদিন রাত বাড়িতে একাই থাকি। শুধু সংসার আর সংসার নিয়েই পড়ে থাকি। এইসব নিয়ে সারাক্ষণ থাকতে ভালো লাগে বলো তো? আচ্ছা যাবো গো যাবো, নিয়ে যাবো। তোমার কোন আবদারটা আমি পূরণ করিনি বলো তো? আমি তো জানি তুমি ঘুরতে ভালোবাসো। আমিও ভালোবাসি। তাই একদিন সময় করে নিয়ে যাবো তোমাকে। শুধু এই মাসের কটা দিন আমার কাজগুলো গুছিয়ে নিতে দাও। সামনের মাসেই আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। সত্যি বলছো? কোথায় যাবে? কিছু ঠিক করলে? তুমিই ঠিক করো না। দেখি তোমার পছন্দের জায়গা কোনটা? দার্জিলিং যাওয়া যেতে পারে। দার্জিলিং? এই শীতে দার্জিলিং? না, না, তুমি অন্য জায়গা ঠিক করো। কেন? শীতের সমস্যা কোথায়? আমার তো বেশ ভালোই লাগে। আরে আমাদের ভালো লাগে সেটা ঠিক আছে। কিন্তু মায়ের তো বয়স বাড়ছে। মা অত ঠান্ডা সহ্য করতে পারবে না। হুম, এটাও ঠিক কথা। তাহলে কোথায় যাবে? কাছাকাছি কোথাও ঠিক করো। কারণ মাকে নিয়ে যাবো তো। তাহলে আমরা পুরী থেকে ঘুরে আসি চলো। মায়ের অনেক দিনের ইচ্ছা পুরীতে যাওয়ার। কিন্তু সংসার করে আর বেরোতেই পারছে না। আসলে মা খুব সংসারী। মাকে কতবার বলি যে, "তুমি যাও, মাসিদের সাথে ঘুরে এসো।" কিন্তু কিছুতেই যেতে চায় না। এদিকে আমাদের সঙ্গেও যেতে বললে তাতেও সমস্যা। সবাই চলে গেলে বাড়িতে কে থাকবে? মা এই সংসার করে আজীবন আঁকড়ে পড়েই থাকবে। মা যতই সংসার করুক, কিন্তু তবুও মায়ের পুরীতে যাওয়ার ইচ্ছাটা মনে অনেক দিন থেকেই আছে। আর এখন যেহেতু মাসি এ বাড়িতে আছে, আমরা মাসিকে রেখে মাকে নিয়ে ঘুরে আসি চলো। এতে মায়ের অসুবিধা হবে না। হুম, ওইজন্যই তো বলছি, আমি কটা দিন একটু কাজ সামলে উঠি। তারপর তোমাদের নিয়ে ঘুরতে বেরোবো। কিন্তু এতে আবার মাসি রাগ করবে না তো? মাসিকে একা রেখে আমরা সবাই চলে যাব। মাসি যদি আমাদের সাথে যেতে চায়? খেপেছো? ওই মাসিকে নিয়ে যাবো আমাদের সাথে? মাসি তো দুমুখো সাপ। আমাদের সামনে ভালো আর পিছনে তোমার নামে সারাক্ষণ মায়ের কাছে কান ভাঙায়। এমনিতে মা তোমার উপর একটু রেগে যায়। তার উপর উনি এসে আগুনে ঘি ঢালতে থাকে। ওনাকে আবার আমাদের সাথে নিয়ে ঘুরতে যাবো? মাথা খারাপ? সে আর জানি না। সেদিন যখন আমি ফুচকা আনতে বাইরে গিয়েছিলাম, সেই সুযোগেই মাসি আমার নামে কত্ত বাজে কথা বলেছিল মায়ের কাছে। তারপর আমি যখনই ঘরে ঢুকি সব চুপ হয়ে যায়। আর এদিকে মাসি আমার সামনে যা মধুর কথা বলে, যেন মনে হয় উনি কতই না ভালো মানুষ। এই জানিস দিদি, এই এক্ষুনি একটা কথা শুনে এলাম রে ও ঘর থেকে। এই বাপ রে বাপ! ও বউ তো ভীষণ একাশী রে। একা বরকে নিয়ে দার্জিলিং ঘুরতে যাচ্ছে। তোকে একবারে সঙ্গে করে নিয়ে যাওয়ানোর প্রয়োজন মনে করলো না। কি বলছিস তুই? কবে যাচ্ছে ওরা? আরে এই তো সামনের মাসে। এই এখন অরুণের কাজের চাপ আছে বলে এখন যাবে না। এই কটা দিন পরেই বেরোবে। এই প্রথমে অরুণ যেতে রাজি হচ্ছিল না, কিন্তু ও বউ এমন ভাবে চেপে ধরলো অরুণকে যে অরুণ আর ফাঁদ কেটে বেরিয়ে আসার সুযোগ পেল না। বাপরে বাপ, কি সাংঘাতিক বউ রে তোর! আমি জানি তো, ও বউ শুধু সারাক্ষণ আমার ছেলের টাকা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। আমি বলি না তোকে? এই সে ঠিক আছে, ঘুরতে যাচ্ছে যাক। কিন্তু মাকে তো একবার সঙ্গে করে নিয়ে যাওয়ানো উচিত ছিল। তা না করে ওরা একা ঘুরে বেড়াচ্ছে। এরকম ছেলে বৌমা বাপু আমি কোথাও দেখিনি। না, বলে মাঝে ওদের সাথে যাওয়ার জন্য। কিন্তু সবাই গেলে তো বাড়ি পুরো ফাঁকা পড়ে থাকে। ওইজন্য আমি আর যাই না। আরে না রে না! ওসব তো ওদের মুখের কথা। ওরা কোনোদিন তোকে সাথে করে নিয়ে যেতে চায় না। ওসব দোষ কাটানোর জন্য বলে রাখে। জানে পরে যদি তুই ওদের কথা শোনাস, তাই। না হলে সেরকম যদি হতো, এবারেও তোকে নিয়ে যাওয়ানোর কথা বলতো। কিন্তু সেরকম কিচ্ছু বলেনি। ওরা দুজনেই ঘুরতে যাবে পরিকল্পনা করেছে। তোকে ওরা বোঝা মনে করে, বুঝলি তো? বোঝা মনে করে। তোকে ঘাড় থেকে নামাতে চায় ওরা। কি বলিস রে? ওরা ভিতরে এসব পরিকল্পনা করে?
এই না হলে আর বলছি কি? এই ওরা দুজনে আলোচনা করছিল। এই আমি শুনে এলাম আড়াল থেকে। সবই আমার কপাল রে, কপাল। কত কষ্ট করে ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করেছি। একা হাতে বড় করে তুলেছি ওকে। আর ও আজকে মনে, মনে এইসব পরিকল্পনা করছে। সবই আমার দুর্ভাগ্য। এই তোর ছেলেরা দোষ কোথায়? তোর বৌমাই তো এসব করাচ্ছে। জানি রে জানি। ওইসব পরের বাড়ির মেয়েরা এসেই তো এ সংসারকে আলাদা করতে চায়। এতদিন ভেবেছিলাম যে আমার বৌমা হয়তো শুধু নিজের মতন করে থাকতে চায়। আমাকে নিয়ে কোনো সমস্যা নেই তার। আমাকে ভালোবাসে। কিন্তু ওর যে মনে, মনে এই ছিল তা আমি বুঝতে পারিনি কোনোদিন। এই দুঃখ করিস না রে দিদি। কি আর করবি বল? এই শেষ বয়সে এসে এটাই হওয়ার ছিল। মা, একটা সুখবর আছে। হুম, জানি। তুমি জানো? কি বলো? কি আবার? বউকে নিয়ে এখন ঘুরতে যাওয়া হচ্ছে। এটাই তো সুখবর। হ্যাঁ, কিন্তু তোমাকে কে বলল? আমরা তো এখনো তোমাকে কেউ জানাইনি। তুই কি ভেবেছিস? তোরা না জানালে আমি জানতে পারবো না? দেয়ালেরও কান আছে, এটা মনে রাখিস। সে না হয় বুঝলাম। কিন্তু আমি যে শুধু বউকে নিয়ে ঘুরতে যাচ্ছি, এটা তোমাকে কে বলল? আমরা তো ৩ জনে একসাথে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ? ৩ জনে মানে? ৩ জনে মানে আমরা। আমি, তুমি আর মায়া। তোমার পছন্দের জায়গা পুরীতে ঘুরতে যাচ্ছি। তুই সত্যি বলছিস বাবু? আমাকে নিয়ে পুরীতে যাবি? এ পুরীতে যাওয়ার ইচ্ছা তো আমার অনেক দিন থেকে। সেটা তুই কি করে জানলি? তোমার বউমা বলেছে। তোমার মনের কথাটা তোমার বউমা জেনে গেছে। কিন্তু তোরা যে তখন আলোচনা করছিলিস দার্জিলিং যাবি? হ্যাঁ মাসি, বলেছিলাম। কিন্তু তার পরের কথাগুলো হয়তো তুমি শোনোনি। দার্জিলিংয়ে এখন যা ঠান্ডা, মা তো সহ্য করতে পারবে না। তাই মায়ের কথা ভেবে আমরা পুরীতেই যাওয়ার সিদ্ধান্ত নিই। যেহেতু মায়ের পুরীতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। কিন্তু বাবা সব ঠিক আছে। বাড়িতে কে থাকবে বলতো? সবাই চলে গেলে তো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। কেন মা? মাসি আছে তো আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য। মাসি বাড়িতে থাকবে আর আমরা সবাই ঘুরে আসবো। ইয়া? আমি? মানে আমি একা? কেন মাসি? থাকতে পারবে না? তুমি চাও না যে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাই? হ্যাঁ রে বোন, তুই থেকে যা। তুই থাকলে আমি একটু নিশ্চিন্তে ঘুরে আসতে পারবো ছেলে বৌমাদের সাথে। এটা আমার অনেক দিনের স্বপ্ন। ঠিক আছে, যা। আর কি হবে? আমিই বাড়িতে একা থাকি।